গরু এবার থেকে ওপারে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এবার থেকে এবার আসে। এখানে রাস্তাঘাট এমন বাজার ঘাট দেখেন আপনারা অবস্থা। এলাকার গরুগুলো প্রতিদিন নদী পার হয়ে ওই পারে ঘাস খেতে যায়। এই দৃশ্যটা দেখিয়ে নদীর সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন তাজু ভাই। কথাগুলো খুব গোছানো না, ভাষাটা খুব স্মার্ট না, উপস্থাপনাও মডার্ন না, কিন্তু কথাগুলো ছিল একদম সত্য, নির্মম সত্য। আর এই সত্যটাই অনেকের সহ্য হয় না, তাই শুরু হয় হাসাহাসি, তাই শুরু হয় ট্রল, তাই শুরু হয় তাচ্ছিল্য। এই তো ঠিকমতো কথাই বলতে পারে না, একদম আনস্মার্ট। কিন্তু একটা প্রশ্ন, যারা স্মার্টলি কথা বলে, যারা ফ্লুয়েন্ট ইংরেজি বলে, যারা স্টুডিওতে বসে নিখুঁত উচ্চারণের রিপোর্ট করে, তারা কি কখনো ওই নদীর ধারে দাঁড়িয়েছে? তারা কি কখনো দেখিয়েছে গরুগুলোর কষ্ট? তারা কি কখনো বলেছে এখানে একটা ব্রিজ দরকার? না, যেটা তারা পারেনি সেটা করেছে তাজু, একজন সাধারণ ছেলে, যার না আছে বড় ডিগ্রি, না আছে মিডিয়ার ব্যাকগ্রাউন্ড, আছে শুধু চোখে দেখা বাস্তবতা আর ভেতরে জমে থাকা দায়বদ্ধতা। তাজু ভাইয়ের জীবনটা কোনো ফিল্টার দেওয়া ভিডিও নয়। ঢাকায় নির্মাণ শ্রমিকের হেল্পারের কাজ করেন তাজু, ৮ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী। বাবা মা দুজনেই অসুস্থ এবং শ্রবণ প্রতিবন্ধী, তারপরও তিনি থেমে নেই। এই কঠিন জীবনের মাঝে সে ক্যামেরা ধরে। কেন? নিজের জন্য না, ভিউ পাওয়ার জন্য না, ভাইরাল হওয়ার জন্যেও না। তার নিজের ভাষায়, আমাদের এলাকায় কোনো সাংবাদিক আসে না। এই একটি বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয় কেন তাজু ক্যামেরা হাতে নিয়েছে। যে নারায়ণপুরকে কেউ চিনত না, আজ মানুষ সেই এলাকার নাম জানে। কেন? কারণ একজন তাজু সাহস করেছে। আসসালামু আলাইকুম, আমি এখন দাঁড়িয়ে আছি নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর এক দরিদ্র এক আমি। আমরা কেমন সমাজে বাস করি জানেন? যেখানে স্মার্ট ভাষায় মিথ্যা বললে বাহবা পাওয়া যায়, আর ভাঙা ভাষায় সত্য বললে ট্রল করা হয়। তাজু ভাই কোনো হলুদ সাংবাদিকতা করছে না, সে কোনো প্রোপাকাণ্ডা ছড়াচ্ছে না, সে কোনো রাজনৈতিক সুবিধা নিচ্ছে না। সে শুধু বলছে আমাদের একটা ব্রিজ দরকার, আমাদের রাস্তা ঠিক করা দরকার, আমাদের মানুষগুলোর জীবন একটু সহজ হওয়া দরকার। এই কথাগুলো বলার জন্য সে কোনো স্ক্রিপ্ট লেখেনি, কোনো মিডিয়া ট্রেনিং নেয়নি। সে বলেছে তার বাস্তবতা থেকে। সবচেয়ে বড় কথা, সে নিজের কষ্ট ভুলে অন্যের কষ্টের কথা বলেছে। এই কাজটা কজন পারে? আজ যারা তাকে নিয়ে হাসছে তাদের কাছে একটা প্রশ্ন, আপনি কি কখনো নিজের এলাকার সমস্যা তুলে ধরেছেন? আপনি কি কখনো নিজের স্বার্থের বাইরে গিয়ে কিছু বলেছেন? তাজু ভাই ভুল করতে পারে, তার উপস্থাপনা দুর্বল হতে পারে, কিন্তু তার উদ্দেশ্যটা নিখুঁত। সে একজন কন্টেন্ট ক্রিয়েটর নয়, সে একজন কণ্ঠস্বর, চরাঞ্চলের কণ্ঠস্বর, অবহেলিত মানুষের কণ্ঠস্বর, নিঃশব্দ কষ্টের কণ্ঠস্বর। আজকে হয়তো সে ট্রলের শিকার, কিন্তু ইতিহাস বলে, যারা সত্য বলে, যারা মানুষের জন্য দাঁড়ায়, তাদেরকে একদিন মানুষ মনে রাখে। তাজুকে ছোট করবেন না, বরং তার কণ্ঠকে বড় করুন, কারণ এই কণ্ঠ একদিন একটা ব্রিজ বানাবে, একটা রাস্তা ঠিক করবে, আর একটা অবহেলিত জনপদকে বাংলাদেশের সামনে তুলে ধরবে।